সালামু আলাইকুম। বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আসলে অনেকদিন পর্যন্ত ভাবতেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজের বাংলা একটা টিউটোরিয়াল করব, কিন্তু সময়ের কারণে, ব্যস্ততার কারণে সর্বোপরি প্রয়োজনের আলোকে হয়ে উঠছে না। এখন ভাবলাম যে এটাই মনে হয় রাইট সময় একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল করা বাংলাতে। তো আশা করছি আপনারা আমার এই ভিডিও দেখবেন এবং এখান থেকে উপকৃত হবেন বলে মনে করতেছি। আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বেসিক্যালি মিনানো নিহঙ্গো বইটাকে ফলো করব। আপনারা যদি এই বইটা আমার ভিডিও দেখার পাশাপাশি বইটাকে ফলো করেন অথবা বইটা পড়ার পাশাপাশি আমার ভিডিওকে ফলো করেন, কিছুটা হলেও উপকৃত হবেন বলে আশা করছি। যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা এবং বাংলাতে আমি আমার শেখানোর মেন এটাই করবো বাংলাতে। তো বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে প্রতি বছরে অনেক লোক আসে, সেটা বিভিন্ন বিষয় হতে পারে। যেমন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে অথবা জাপানিজ ইউনিভার্সিটিতে, জাপানিজ কোম্পানিতে জব বিষয়। এছাড়াও আছে যারা জাপানে আছে তাদের ওয়াইফ অথবা ওয়াইফ তার হাজবেন্ডকে নিয়ে আসার জন্য, যেটাকে বলে স্পাউস ভিসা অথবা ডিপেন্ডেন্সি ভিসা। এই বিষয় নিয়ে আসার জন্য কিন্তু অনেকে আসে। তো যারা থাকে এদের কিন্তু নিহঙ্গো না জানলেই নয়, এরকম ব্যাপারটা। কেন না জানলেই নয়? কারণ জাপানে আসলে জাপানের মানুষ ইংলিশ জানা সত্ত্বেও তারা ইংলিশটাকে ইউজ করে না। তো যখন ইংলিশ ইউজ করে না তখন আপনি ইংলিশ কার সাথে ইউজ করবেন? এই জন্য ওরা নিহঙ্গটাকে, ওদের জাপানিজ ভাষাটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। তাই আপনাকে যদি জাপানের মিনিমাম যে লেভেলটা, মিনিমাম লেভেল বলতে N5, এই লেভেলটা যদি আপনি শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে, আপনার জন্য জাপানের যে সেইকাচ্চু লাইফস্টাইল, যে জীবন যাপন, সেটা খুব ইজিয়ার হবে বলে আমি মনে করি। তো আমার এই টিউটোরিয়ালটা, আমার এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের বাংলা ভাষার টিউটোরিয়ালটা আপনাদের জন্যই উপকার হবে বলে আমি মনে করি। আপনারা কারা? আবারও বলে রাখছি, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে আসবেন, যারা জাপানিজ ইউনিভার্সিটিতে, অথবা যারা জাপানে স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্সি ভিসা, অথবা জাপানে যারা কাইসাইন হয়ে আসতে চান, তাদের জন্য এটা কাজে আসতে পারে। তো এরপরে হচ্ছে কি, আসলে আমি জাপানি ভাষায় খুব একটা দক্ষ নেই, বাট আমার যতটুকু আছে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো যেন আপনাদেরকে খুব সহজে জাপানিজ ভাষাটাকে শেখাতে পারি। আপনারা মনোযোগ সহকারে দেখলে এবং সেগুলোকে নিজের ভিতরে আত্মস্থ করার চেষ্টা করলেই খুব ভালো হবে এবং ভালো পারবো বলে আমি মনে করি। তো আসলে আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনার কি কি জিনিস লাগবে? আপনার কিচ্ছু জানা লাগবে না, শুধু আমার বাংলা ভাষা বোঝার মতো অ্যাবিলিটি থাকলেই হবে। 1, 2 নম্বর হচ্ছে কি, একটা কলম রাখতেও পারেন। যদি এটা আপনার কাছে বিরক্তিকর মনে হয় রাখবেন না, সমস্যা নেই, যদি আপনার মাথায় খুব দ্রুত ক্যাচ করার সামর্থ্য থাকে। আবার একটা আপনি নোট রাখতে পারেন। নোট রাখলে হচ্ছে কি, আপনি যেটা আমার ইম্পর্টেন্ট মনে হবে সেটাকে আপনি নোট করে ফেললেন, এটা আপনি রাখতে পারেন। আর এছাড়া আপনার মনে করেন যে কি বলে না, আর সেরকম কিছু লাগবে না। তো আমার এই কোর্সের আসল উদ্দেশ্যটা কি? কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে হিউজ সংখ্যক ছেলেমেয়ে শিক্ষার্থী জাপানিজ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন লেভেলের পরীক্ষা দিয়ে থাকে। জেলপিটি, N1, N2, N3, N4, N5। আমার সর্বপ্রথম প্রাইমারি টার্গেট হচ্ছে যে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজের N5 পরীক্ষা দিতে চান, পাশ করতে চান, কান্তান্না নিহঙ্গ, সহজ ভাষায় জাপানিজ কথা বলতে চান, তাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা সহজ করে দেওয়া। আর 2 নাম্বার টার্গেট হচ্ছে কি, যারা জাপানের ট্যুরিস্ট হিসেবে আসতে চান বা ওয়াইফ অথবা হাজব্যান্ড, মানে যদি স্পাউস ভিসা আসতে চান, যারা আসবেন তারা যেন শুরুতেই এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে দক্ষতা, সেই দক্ষতা কাটিয়ে উঠতে পারেন আর কি। আশা করি সেটা খুব ভালোভাবে পারবেন আমার ফুল ভিডিও লেকচারগুলো দেখলে। তো আসলে আমি যখন বাংলাদেশে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে এসেছি, তো আমি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছি তখন আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখেছি। যারা জাপানে আসতে চায়, তারা ম্যাক্সিমামই জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে আসতে চায়। তো এদের ম্যাক্সিমামই থাকে এইচএসসি পাস করা। বাংলাদেশের এইচএসসি পাস করা ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা ঠিক সেই লেভেলের ইংলিশ পারে না, যা মানে জাপানিজ থেকে ইংলিশ হয়ে বাংলা, এইভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা কঠিন হয়ে যায়। যদি সরাসরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার বাংলা কোনো বই থাকতো তাহলে সুবিধা হতো। সেরকম আছে, বাট ওইভাবে ইনস্টিটিউশনাল কোনো বই নাই। তো আমি চিন্তা করছি, যদি আমি ঠিক ওই মিন্নানো নিহঙ্গ বইটার ঠিক ইংলিশ না করে সরাসরি নিহঙ্গ থেকে ডাইরেক্ট যদি বাংলা শিখাতে পারি, তাহলে আপনাদের জন্য অনেকটা ইজিয়ার হবে, সহজ হবে। সেই চিন্তা থেকেই আমার এই টিউটোরিয়ালটা করা, নিহঙ্গটাকে বাংলায় শেখানোর জন্য। আর তো আপনাদেরকে আমি যেটা রিকোয়েস্ট করব, আজকে আমার এই লেসনে কোনো পড়ার টপিক কিছু থাকবে না।
শুধু একটা রিকোয়েস্ট নিয়েই থাকবে, সেটা হচ্ছে যে আপনারা নেক্সট টিউটোরিয়ালগুলো খুব ভালোভাবে দেখবেন, সম্ভব হলে নোট করবেন, এবং আপনারা যদি আর কোনো পরামর্শ থাকে আমার এই লেকচারের উপর যে এই জিনিসগুলো আমাদেরকে শিখালে ভালো হয় বা এই জিনিস থাকলে ভালো হয়, সেগুলো কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।